আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এইডে আপনাকে স্বাগত। অটোক্যাডে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ড্রয়িং ছোট বড় করে দেখতে হয়। ড্রয়িং প্রপারলি হয়েছে কিনা সেজন্য ড্রয়িং বা ডকুমেন্টকে নেভিগেট করে দেখতে হয়, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। জুম প্যান কমান্ডটি ইউজ করে ড্রয়িংকে প্রয়োজনে ছোট বড় বা মুভ করার প্রয়োজন হয়। কখনো রিজেন কমান্ড ব্যবহার করে স্ক্রিনকে রিজেনারেট করতে হয়। সেজন্যই আজকের টপিক হাউ টু ইউজ জুম প্যান অ্যান্ড রিজেন ইন ডিফারেন্ট ওয়েজ। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করি। অটোক্যাড সফটওয়্যারটির একটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি একই কমান্ড বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারেন। জুম এবং প্যান কমান্ডটিও এর ব্যতিক্রম নয়। রিজেন কমান্ডে পরে আসছি। আপনি তিনভাবে জুম এবং প্যান কমান্ডটি ব্যবহার করতে পারেন। প্রথমত, মাউসের রাইট বাটন ক্লিক করে অপশন সিলেক্ট করে। দ্বিতীয়ত, কিবোর্ড থেকে জুম এর জন্য জেড এবং প্যান এর জন্য পি ইনপুট দিয়ে। আর তৃতীয়টি হচ্ছে সবচাইতে সহজ, শুধুমাত্র মাউস ব্যবহার করে। ওকে, আপনি যদি মাউস এর রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনাকে এরকম অপশন দেখাবে। এখন এখান থেকে যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন। আমি জুম সিলেক্ট করলাম। ওকে, এখন যদি আমি মাউসের লেফট বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টারটিকে উপরের দিকে উঠাই অর্থাৎ সামনের দিকে নিয়ে যাই তাহলে এটি জুম ইন হবে, আর যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে এটি জুম আউট হবে। আবার যদি প্যান কমান্ড ইউজ করতে চাই তাহলে পূর্বের মতোই মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্যান অপশনটি সিলেক্ট করুন। তারপর আমি যদি এখন এটিকে ডানে বামে সরানোর চেষ্টা করি তাহলে এটি মুভ হবে। সেকেন্ড ওয়ে, এখন আমি যদি কিবোর্ড থেকে জেড তারপর ডাবল এন্টার করি তাহলে জুম কমান্ডটি চলে আসবে। এখন আপনি চাইলে পূর্বের মতো মাউসের লেফট বাটনটি চেপে ধরে যদি উপরের দিকে উঠান মাউস পয়েন্টারটিকে তাহলে এটি জুম হবে, আর যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে এটি জুম আউট হবে। এখন আবার যদি প্যান কমান্ডটি ইউজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে পি তারপর এন্টার চাপুন। এখন এটিকে যদি আমি ডানে বামে সরানোর চেষ্টা করি তাহলে এটি মুভ হবে। তৃতীয় যেভাবে খুব সহজে জুম এবং প্যান কমান্ডটি ইউজ করা যায় সেটি হচ্ছে মাউসের মাধ্যমে। আপনি যদি জুম করতে চান তাহলে যেখানে প্রয়োজন সেখানে মাউস পয়েন্টারটি রেখে মাউস এর যে হুইল অর্থাৎ চাকা রয়েছে সেটিকে যদি আপনি নিচের দিকে অর্থাৎ সামনের দিকে স্ক্রল করেন তাহলে এটি জুম ইন হবে, আর যদি পেছনের দিকে স্ক্রল করেন তাহলে এটি জুম আউট হবে। এখন যদি আপনার শুধু নির্দিষ্ট কিছু জায়গা জুম করার প্রয়োজন হয় তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ জায়গা যদি সিলেক্ট করে দেওয়া হয় তাহলে ততটুকু জায়গায় জুম হবে। ধরুন আমি এখানে শুধু এই দুইটি রুমকে জুম করে দেখব, তার জন্য পূর্বের মতোই কিবোর্ড থেকে জেড তারপরে এন্টার চাপ। এখন আমি যদি এতটুকু জায়গা সিলেক্ট করে দিই তাহলে শুধু এতটুকু জায়গায় জুম হবে। দেখুন অলরেডি এটি জুম হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার প্যান কমান্ডটি ইউজ করতে চাই তাহলে মাউসের যে হুইল অর্থাৎ চাকাটি রয়েছে সেটিকে চাপ দিয়ে ধরে ডানে বামে সরানোর চেষ্টা করলে এটি মুভ হবে। এখন যারা ল্যাপটপে মাউস ছাড়া কাজ করেন অর্থাৎ টাচ স্ক্রিন দিয়ে কাজ করেন তাদের জন্য জুম এবং প্যান কমান্ড ইউজ করা একটু ঝামেলা, কিন্তু টেনশনের কিছু নেই। অটোডেস্ক কোম্পানি আপনাদের কথা চিন্তা করে একটি বার দিয়েছে, সেটি হচ্ছে নেভিগেশন বার, যেটির কথা আপনাদের পূর্বে বলেছিলাম। এখন আপনার স্ক্রিনে যদি নেভিগেশন বারটি না থাকে তাহলে আগে চেক করে নেবেন আমি যে স্টেজে আছি আপনি সেই স্টেজে আছেন কিনা। তারপর এখান থেকে ভিউ ট্যাবে গিয়ে তারপর ডান পাশে কর্নারে ইউজার ইন্টারফেস থেকে নেভিগেশন বারের এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেখুন এটি এখানে টিক মার্ক দেওয়া, এই জন্য এটি নিচে এখানে শো করছে। আমি যদি এটিকে উঠিয়ে দিই তাহলে এটি চলে যাবে, আবার যদি দিয়ে দিই তাহলে এটি চলে আসবে। নাও রিজেন অর্থাৎ স্ক্রিনকে রিজেনারেট করা। কখনো কখনো কি হয় যে আমরা যদি গোলাকার বা বৃত্তাকার কিছুকে খুব বেশি জুম ইন করে দেখি
তাহলে এটি অমসৃণ দেখায়, অর্থাৎ প্রপার স্মুথলি নয়। উদাহরণস্বরূপ আমি যদি এখানে বেসিনটিকে জুম করে দেখি, দেখুন এটি প্রপারলি স্মুথ নয়, এটি প্রপারলি স্মুথ দেখাচ্ছে না, এটি বহুভুজের মতো দেখাচ্ছে। এটি আসলে একটি স্ক্রিন ইস্যু। আমাদের স্ক্রিন মূলত কতগুলো পিক্সেল এর সমষ্টি। এখন এটিকে যদি প্রিন্ট করা হয় তাহলে প্রিন্ট এর পর এটি পেপারে বক্ররেখার মতো দেখাবে। তো এই সমস্যা সমাধানের জন্য অটোক্যাডের একটি বিশেষ কমান্ড হচ্ছে রিজেন, অর্থাৎ স্ক্রিনকে রিজেনারেট করা। এখন যদি রিজেন কমান্ডটি ইউজ করতে হয় বা করতে চাই তাহলে এখানে স্ট্যাটাস বারের কমান্ডে গিয়ে অথবা মডেল স্পেসের যে কোনো স্থানে মাউস পয়েন্টারটি রেখে RE টাইপ করে এন্টার চাপুন। দেখুন এটি এখন স্মুথ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রপারলি এটি বৃত্তাকার হয়ে গিয়েছে। দেখুন এটিকে এখন প্রপারলি স্মুথ দেখাচ্ছে। আর যদি আপনি আপনার পুরো পেজটিকে রিজেনারেট করতে চান তাহলে পূর্বের মতোই REA টাইপ করে তারপর এন্টার চাপুন। এখন আমার এই পেজের মধ্যে যতগুলো বৃত্তাকার বা গোলাকার ড্রয়িং রয়েছে সবগুলো রিজেনারেট হয়ে গিয়েছে। এখন প্রিন্টের পরও এই ড্রয়িংগুলো স্মুথ দেখাবে। যাই হোক, এই কমান্ডটির কোনো আইকন নেই। এই কমান্ডটি ইউজ করার জন্য আপনাকে শর্টকাট কি মনে রাখতে হবে। তো এভাবে চাইলে আপনি রিজেন কমান্ডটি ইউজ করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো চিন্তা, মতামত, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। I hope you enjoy this video, and one more thing, wait for my next tutorial and have a good day.